সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা আনতে বাজেটে এই খাতকে নতুন করে সাজিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে এবার এই কর্মসূচির আওতায় সুবিধাভোগীর সংখ্যা ও মাথাপিছু বরাদ্দ উভয়ই বাড়ানো হয়েছে বাজেটে। বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ও নারী ভাতা সহ বেশ কিছু ভাতার হার বৃদ্ধিরও প্রস্তাব করা হয়েছে বাজেটে। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী 2025-26 অর্থবছরে সামাজিক নিরাপত্তা খাতে 1,16,731 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, আর পেনশন ছাড়া খাতে বরাদ্দ প্রায় 91,297 কোটি টাকা। তবে আগামী অর্থবছরে মাসিক ভাতা বাড়ানো হয়েছে জনপ্রতি 50 থেকে 100 টাকা পর্যন্ত। 24-25 অর্থবছরে সরকারি বয়স্ক ভাতা কর্মসূচিতে নতুন করে 1 লাখ উপকারভোগীকে যুক্ত করা হবে। মাসিক ভাতা 50 টাকা বাড়িয়ে করা হয়েছে 650 টাকা। বিধবা স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারী ভাতা 100 টাকা বাড়িয়ে 650 টাকা করা হয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের মাসিক ভাতা 50 টাকা বাড়িয়ে 900 টাকা করা হয়েছে। মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় প্রদত্ত মাসিক ভাতা 800 থেকে বাড়িয়ে 850 টাকা করা হয়েছে। সুবিধাভোগীর সংখ্যা এবং মাথাপিছু বরাদ্দ উভয়ই বৃদ্ধি করার দিকে নজর দিয়েছি। এই প্রেক্ষাপটে আগামী অর্থ বছর থেকে বেশ কিছু ভাতার হার বৃদ্ধি করার প্রস্তাব করছি। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো বয়স্ক ভাতার মাসিক হার 600 টাকা হতে 650 টাকায়। এছাড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য মাসিক ভাতার হার 650 টাকা করার প্রস্তাব করা হয়েছে বাজেটে। খাদ্যবান্ধব কর্মসূচিতে 55 লাখ পরিবারকে স্বল্প মূল্যে চাল বিতরণ করবে সরকার। খাদ্যবান্ধব কর্মসূচির মেয়াদ আগামী অর্থ বছরে 6 মাসে উন্নীত করার প্রস্তাব করছি। একই সাথে বর্তমানে সহায়তাপ্রাপ্ত 50 লক্ষ পরিবারের অতিরিক্ত আরও 5 লক্ষ পরিবারকে এর আওতাভুক্ত করার প্রস্তাব করছি। অর্থনীতিবিদরা বলছেন, সমন্বিত ব্যবস্থাপনায় ধাপে ধাপে টেকসই সামাজিক সুরক্ষার দিকে হাঁটতে হবে রাষ্ট্রকে। ক্রমান্বয়ে আমাদের সোশ্যাল সেফটি নেট থেকে সোশ্যাল সিকিউরিটির দিকে যেতে হবে, যাতে একটা সবার জন্য ন্যূনতম একটা সুরক্ষা সমাজ দিতে পারে, রাষ্ট্র দিতে পারে। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের জন্য 405 কোটি 20 লাখ টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে বাজেটে। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।